আমি দিন দুপুরে নেশার ঘরে রাস্তা দিয়ে যাই, আর বউয়ের হাতে বারে বারে ঝাঁটার বাড়ি খাই। টোনা নেশা করে এসব বলতে বলতে বাড়ি ফিরে আসে আর ঘরে বসে বিছানায় বসে ঝিমোতে থাকে। এ কি, তুমি ফিরেছো? টোনা, তুমি আজকে ওসব ছাইপাশ খেয়েছো? না খেয়েছি ছাই, আর না খেয়েছি পাশ। খাবো তোমার হাতের রান্না করা ভাত আর মাছ। মাছ ভাত? মাছ ভাত খাওয়াবো তাই না? শখ কত! তোমাকে ঝাঁটার মুড়ো খাওয়াবো। বাজার করে না, আবার মাছ ভাত। ইচ্ছে করছে তোমাকে ঝাঁটা দিয়ে মারতে মারতে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেই। ওহ ডার্লিং, একদম চিৎকার করবে না। এসব চিৎকারে আমার কোনো যায় আসে না। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। তোমাকে মেরে যদি হাত পা না ভেঙেছি না, তবে আমার নামও টুনি নয়। আজ তোমার একদিন নয়, আমার একদিন। এই বলে টুনি ঝাঁটা আনতে বেরিয়ে যায় আর টোনা একা একাই বলতে থাকে, একদিন কেন, দিনের পর দিনই তো দেখছি শুধু খ্যাচ খ্যাচ আর খ্যাচ খ্যাচ। এই জ্বালা থেকে বাঁচতেই নেশা করি, তাও তোমার সহ্য হয় না। দূর ছাই, বাড়ি আসাই আজ আমার ভুল হয়েছে। তা এলে কেন? এলে কেন শুনি? হ্যাঁ, কে আসতে বলেছিল তোমায়? বের হও, বের হও বলছি। কাজ করে যদি বাজার আনতে পারো তবেই বাড়িতে ঢুকবে, না হলে বাড়ি ফিরবে না। নইলে এই ছাটা দিয়ে মারতে মারতে তোমাকে শেষ করে দেব। ওরে বাবারে ঝাঁটা, টোনা আপন প্রাণ বাঁচা। ঝাঁটার বাড়ি খাওয়ার আগে পালা পালা টোনা। এই বলে টোনা দৌড়ে ঘর থেকে বাইরে আসে। আমি আর বাড়ি ফিরবো না। ফিরো না? কে ফিরতে বলেছে তোমাকে? বাজার আনতে পারলে তবেই বাড়িতে ফিরবে, তার আগে নয়। এরপর টোনা রাস্তা দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে টোনা ক্লান্ত হয়ে যায় আর তার ভীষণ খিদেও পেয়ে যায়। এ কি, রাস্তায় ওই মহিলাটা অমন সবজি নিয়ে বসে আছে কেন? আর মহিলাটা ওভাবে কাঁদছে কেন? এই, কে তুমি? আর এখানে কি করছো? বাজারে সবজি বিক্রি না করে রাস্তার ধারে কেন বিক্রি করছো? আর কাঁদছোই বা কেন? হ্যাঁ, আমি যে অপয়া অলক্ষী, তাই আমাকে সবাই এক ঘরে করে দিয়েছে। বিয়ের রাতে আমার হবু স্বামী মারা গিয়েছে, তাই আমাকে সবাই অপয়া অলক্ষী বলে। এজন্য আমার বিয়েও হয় না। আমার অনেক কষ্ট। কি, আমার কষ্টের কথা শুনে আপনি কাঁদছেন কেন? তোমার মতো যে আমারও অনেক কষ্ট। আমার বউ যে সারাদিন আমার সাথে খেচর খেচর করে, জানো তো? আমার বড্ড খিদে পেয়েছে, কারণ আমি বাড়ি যেতে পারছি না। কারণ বউ বলেছে বাজার করে না নিতে পারলে আমাকে বাড়িতে না ফিরতে। এখন তুমিই বলো, আমি বাজার কোথায় পাই? টোনার এমন কথা শুনে মুন্নি মনে মনে ভাবে, এই পাখিটা তো অনেক বোকা। আমি যদি একে মুরগি করে বিয়ে করি তবেই আমার কপালটা যে খুলে যাবে। দাদা, আপনার কথা শুনে আমার বড্ড কষ্ট লাগছে, তাই আমি আপনার কষ্ট দূর করে দেব দাদা। তুমি আমার কি করে কষ্ট দূর করবে? এখন আমরা দুজনে বিয়ে করব আর আমার এই সবজিগুলো নিয়ে আপনার বাড়ি যাব। তাহলে আপনার বউ বাজারের জন্য আপনাকে আর ঝাঁটা দিয়ে মারবে না। বাহ, তুমি তো ভালো বুদ্ধি দিলে। সত্যি তুমি অনেক মহৎ। এরপর টোনা মুন্নিকে বিয়ে করে বাজারগুলো সহ বাড়িতে চলে যায়। বউ, ও বউ, দেখো আমি কত বাজার এনেছি। বাজার এনেছো ভালো কথা, কিন্তু সাথে এটা কে গো? কে আবার? বউ। জানো তো, মুন্নি অনেক ভালো। তোমার বাজার আনার কথা আমি ওকে বলেছিলাম, তাই তো ও আমাকে বিয়ে করে তোমার জন্য কত বাজার এনেছে। এরপর টোনা সমস্ত কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি বলে, হায় হায় রে, আমার কি পোড়া কপাল। আনতে বললাম বাজার, আর নিয়ে এলো কিনা সতীন। বাজারের সাথে সতীন ফ্রি। এ আমার কি সর্বনাশ হলো গো। এসব বলে টুনি কাঁদে। আর কি আর করবে, কান্না করা ছাড়া যে আর কোনো উপায় নেই। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন টোনা সুখী পায়রাকে বিয়ে করে নিয়ে আসে। এ দেখে টুনি আর মুন্নি অবাক হয়ে যায়। টোনা, এটা কে? আর তোমরা এভাবে সেজে এসেছো কেন? এ আমার বউ সুখী। জানো তো, আজ আমার বন্ধু কালুর সাথে এর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কালু ওকে বিয়ে না করে পালিয়ে গেছে। মেয়েটা খুব কাঁদছিল জানো, আর তাই দেখে আমার কত মায়া হলো। তাই তো আমি ওকে বিয়ে করে নিয়ে এলাম। আর এতে তো তোমাদেরও উপকার হলো বলো। সারা দিন তো তোমরা দুজন ঝগড়া করো, তোমাদের ঝগড়া মেটানোর জন্য তো একজনকে লাগতো, তাই না?
তাছাড়া সুখী শিক্ষিত বড়লোক বাবার মেয়ে আর খুব বুদ্ধিমতী। আমি তো তোমাদের দুজনের উপকারী করলাম। এই বলে টোনা সুখীকে নিয়ে ঘরে চলে যায়। টুনি আর মুন্নি হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারে না। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। নেশাখোর টোনা তার 3 বউকে নিয়ে কোনো রকমে দিন কাটাচ্ছে। 3টে বিয়ে করে ভাবলাম একটু আনন্দে থাকবো, কিন্তু আনন্দ তো দূরে থাক, কষ্ট কমানোর জন্য যে একটু নেশা করব তারও কোনো উপায় নেই। 3টা দিন থেকে আমি নেশা করতে পারছি না, মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে। দেখি তো আলমারিটা খুঁজে কোনো টাকা পাই কিনা। এরপর টোনা আলমারি খোলে আর আলমারিতে অনেকগুলো গয়না আর টাকা দেখতে পায়। আসলে সোনার গয়নাগুলো ছিল সুখী পায়রার। তারপর টোনা সোনার গহনার টাকাগুলো নিয়ে সেগুলো বিক্রি করার জন্য শহরের উদ্দেশ্যে রওনা দেয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা আজকে শুধু আমার নাচতে ইচ্ছে করছে আর গাইতে ইচ্ছে করছে। আজকে আমি শহরে যাব আর এই গয়নাগুলো বিক্রি করে অনেক টাকা পাবো, আর অনেক দিন যাবত পায়ের উপর পা তুলে নেশা করতে পারবো। বাহ, খুব ভালো হবে। এই বলে টোনা গাড়িতে করে শহরে যায়। আর শহরে গিয়ে টোনার সাথে এক কাকলি কাকের ধাক্কা লাগে। তখনই টোনার মাথা থেকে কাপড়ের পুটলিটা পড়ে যায় আর তাতে থাকা টাকা আর সোনার গহনাগুলো বেরিয়ে আসে, যা দেখে কাকলির ভীষণ লোভ হয়, কারণ কাকলি যে একটা চোর ছিল। সরি সরি সরি, আমি দেখতে পাইনি। আর আপনি কে? কোথা থেকে এসেছেন? আপনাকে তো আগে কখনো দেখিনি। এরপর বোকা টোনা কাকলিকে তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলে। এসব শুনে কাকলি মনে মনে ভাবে, এই তো দেখছি বড্ড বড় নেশাখোর। এবারে নেশাখোরকে বোকা বানিয়ে ওর 4 নম্বর বউ হব আমি। আর এই টাকা গয়নাগাটি সব আমার হবে। আমি কাকলি। আপনি শহরে নেশা করতে এসেছেন? জানেন তো আমিও নেশা করতে খুব পছন্দ করি। আমার কাছে অনেক নামি দামি নেশাদ্রব্য আছে। আপনি কি আমার সাথে যাবেন? আমি আপনাকে ফ্রিতে সব দেব। সত্যি তুমি অনেক ভালো। তোমার মতো মেয়ে যে নেশাখোর ছেলের বউ হবে সে অনেক ভাগ্যবান। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবে? তাহলে আমরা দুজন অনেক ভালো থাকবো। আমি তো এটাই চেয়েছিলাম। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তবে চলো আমরা বিয়ে করে ফেলি। এরপর টোনা কাকলিকে বিয়ে করে আর কাকলির সাথে যেতে থাকে। হঠাৎ করে এক অচেনা রাস্তায় এসে কাকলি ছুরি ধরে আর টোনার কাছ থেকে সব টাকা গহনা কেড়ে নেয়। একই 4 নম্বর বউ, তুমি এমন ছিনতাইকারীর মতো আচরণ করছো কেন? কে বউ? হ্যাঁ, কে বউ? আমি তো সত্যি ছিনতাইকারী। এবার থাক এখানে পড়ে, আমি চললাম। এরপর কাকলি সব টাকা আর গহনা নিয়ে চলে যায় আর টোনা পড়ে যায় বিপদে। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। এবার আমি বাড়ি ফিরবো কি করে? আমার কাছে যে টাকাও নেই। তবে কি এত দূর পথ আমাকে উড়ে যেতে হবে? এখান থেকে গ্রাম যে অনেক দূরে। এখান থেকে উড়ে যেতে তো 1 সপ্তাহ লাগবে। নেশা আর এত বিয়ে করার ফল আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এরপর টোনা গ্রামের পথে রওনা দেয়। 1 দিন কেটে যায়, 2 দিন কেটে যায়, 3 দিন কেটে যায়। টোনা বাড়ি ফিরে আসে না। তবুও পথ শেষ হয় না। অবশেষে ক্লান্ত টোনা অনেক বন পাড়ি দিয়ে গ্রামে পৌঁছায়। এই তো, এটাই তো আমার গ্রাম। আর ওই তো, ওটা তো আমার বাড়ি। কিন্তু ওখানে কিসের খাওয়া দাওয়া হচ্ছে? যাই, আগে গিয়ে খাবার খাই, তারপর বউদের সাথে দেখা করব। এরপর টোনা সেখানে যায় আর অন্যদের সাথে খাবার খেতে বসে। টোনা এতই ক্ষুধার্ত ছিল যে একাই সব খাবার খেয়ে ফেলে। টোনা তৃপ্তি করে খাবার খাচ্ছিল। একি টোনা, তুমি বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম তুমি মারাই গেছো। কতদিন পর তুমি ফিরলে। তুমি এতদিন কোথায় ছিলে গো? জানো তো তোমার মৃত্যু হয়েছে ভেবে তোমার বাকি 2 বউ বাড়ি ছেড়ে চলে গেছে গো। সে গেছে ভালোই হয়েছে বউ, আমি আর বিয়ে করব না গো, আর নেশাও করব না। আচ্ছা বউ, এটা কিসের খাওয়া দাওয়া হচ্ছে? কিসের আবার? তোমার শ্রাদ্ধের খাওয়া দাওয়া হচ্ছে। আসলে আমরা তো ভেবেছিলাম তুমি মারা গেছো, তাই পুরোহিত এসে তোমার শ্রাদ্ধ করে গেছে। আর এটা শ্রাদ্ধেরই খাবার।
নিজের শ্রাদ্ধের খাবার নিজেই খেলাম।